নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমাদের বলার কিছু নেই। আওয়ামী শাসনামলের গত দেড় দশকে বারবার এমন মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর 180 ডিগ্রি উল্টে গেছে দেশটির পলিসি। এখন তারা বলছে যত দ্রুত সম্ভব বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়া উচিত। ভাবতে অবাক লাগছে না, হঠাৎ কি হলো প্রতিবেশী দেশটির? মোটা দাগে গত বছরের 5 আগস্টের পর থেকে ভারত যেভাবে বাংলাদেশ সরকারের বিরোধিতায় লিপ্ত হয়েছে এবং ক্রমাগত নির্বাচন দেওয়ার কথা বলছে, সেটা যে কাউকে বিস্মিত করেছে। বাংলাদেশ নিয়ে ভারতের এই দ্বৈত অবস্থান জনমনে সৃষ্টি করেছে উদ্বেগ, কৌতূহল ও শঙ্কা। প্রশ্ন হলো, ভারত কেন এখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্যে নাক গলাতে চায়? বাংলাদেশ নিয়ে ভারতের এই হস্তক্ষেপ নতুন কিছু নয়। হাসিনা সরকারের শাসনামলে বাংলাদেশের নানা বিষয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে হস্তক্ষেপ করেছে দেশটি। তবে সে সময় নির্বাচন কেন্দ্রিক জটিলতা আসলেই ভারত বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। মূলত হাসিনা সরকারকে সবসময় নিজেদের অনুগত সরকার হিসেবেই দেখেছে ভারত। ফলে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে গঠিত নতুন সরকার ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। ভারত দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিবেশী দেশ, যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের কাছ থেকে একতরফাভাবে নিজস্ব স্বার্থ হাসিল করে এসেছে। রেল ট্রানজিট থেকে শুরু করে বৈধ অবৈধ নানা প্রজেক্ট ও প্রকল্পে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। ফলে অভ্যুত্থান পরবর্তী নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন স্পষ্ট জানায় দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি বা প্রকল্প আর চলবে না, তখন থেকেই শুরু হয় ভারতের হাউকাউ। প্রফেসর ইউনূসের সরকার শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেনি, বরং ভারতের সঙ্গে সম্পৃক্ত 10টি বড় প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে 2টি রেল প্রকল্প, 2টি পানি ব্যবস্থা ও পানি বন্টন প্রকল্প, 2টি বন্দর ব্যবহার প্রকল্প ও ফারাক্কাবাদ সংস্কার প্রকল্প ছিল, যাতে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রদানের কথা ছিল। এমনকি কয়েকদিন আগে 2,10,00,000 মার্কিন ডলার মূল্যের একটি অত্যাধুনিক টাগবোট কেনার চুক্তিও বাতিল করেছে বাংলাদেশ, যা নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য অর্ডার করা হয়েছিল। ফলে ভারতীয় সরকারকে নিজেদের জন্য বড় ধরনের লস ও আধিপত্য হারানোর কারণ হিসেবে দেখছে। তাছাড়া নোবেল বিজয়ী প্রফেসর ইউনূসের প্রবল ব্যক্তিত্বের কারণে বহির্বিশ্বে বাংলাদেশ প্রশ্নে একের পর এক বিড়ম্বনায় পড়ছে ভারত। ফলে এই বিড়ম্বনা ও সংকট কাটানোর একমাত্র উপায় বাংলাদেশের সরকার পরিবর্তন। তাই যে কোনো মূল্যে নির্বাচনের মাধ্যমে ইউনূস সরকারকে সরিয়ে তাদের আস্থাভাজন যে কোনো সরকারকে বাংলাদেশে দেখতে মরিয়া হয়ে উঠেছে ভারত। জাওয়াদ আহমদ, সময়ের আলো।